আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ স্যার। আমাদের আজকের টপিক ক্লোজ টেস্ট উইথ ক্লোজ। তোমরা যারা এইচএসসি 25 কিংবা 26 ব্যাচ পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। ইংরেজি প্রথমে তোমরা জানো এই টপিক থেকে প্রশ্ন আসে। আমরা বেসিক ক্লাসের পাশাপাশি তোমাদেরকে চেষ্টা করব বোর্ড কোয়েশ্চেনগুলো সলিউশন করে দেওয়ার জন্য। আজকে আমরা মূলত চেষ্টা করব ঢাকা বোর্ডের 2024 সালে উইথ ক্লুজ থেকে যে প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো তোমাদেরকে সমাধান করে দেওয়ার জন্য। কেমন? তো আমরা চলে যাই সরাসরি ক্লাসে, দেরি না করি। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে জাহিদ স্যার নামে, তোমরা চাইলে এটি সাবস্ক্রাইব করে রাখতে পারো নিয়মিত ভিডিওর জন্য। পাশাপাশি ফেসবুক পেজও আছে জাহিদ স্যার নামে, ঠিক আছে? তো আমরা চলে যাই আজকের ক্লাসে। প্রথমে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তোমাকে যে বিষয়টি করতে হবে, পুরো প্রশ্নটা একবার পড়ে নেওয়া এবং অপশনগুলো যা দেওয়া আছে এগুলোর বাংলা মিনিং একটু বোঝার চেষ্টা করা, আর পুরো প্যাসেজটা পড়ে বোঝার চেষ্টা করা এখানে আসলে কী নিয়ে কথা হচ্ছে, কি বোঝাতে চাচ্ছে। যেহেতু আমি খুব শর্ট করে তোমাদেরকে ভিডিওগুলো দিচ্ছি, তোমাদের জন্য সুবিধার জন্য সলিউশনগুলো দিচ্ছি, তো আমি বিস্তারিত না পড়ে একদম টু দ্য পয়েন্ট আলোচনা করার চেষ্টা করব। দেখো এখানে কি বলেছে, প্রসপার। তোমরা সবাই জানো প্রসপার অর্থ উন্নতি, বি অর্থ হওয়া অর্থ বোঝায়, সো অর্থ তাই, হেল্প অর্থ সাহায্য করা, আইডিয়ালিজম অর্থ আদর্শবাদ, আর হ্যান্স অর্থ অতএব, ইমোর্টাল অর্থ অমর, পজিটিভ অর্থ ইতিবাচক, এবং কান্ট্রি অর্থ আমরা সবাই জানি দেশ, ওয়েলফেয়ার অর্থ কল্যাণ, ম্যাটেরিয়ালিজম অর্থ বস্তুবাদ বোঝাচ্ছে এখানে, কোয়ালিটি অর্থ বৈশিষ্ট্য কিংবা যোগ্যতা। তো আমরা চলে যাই আমাদের আজকে কি নিয়ে এখানে কথা হচ্ছে আমরা একটু দেখি। এখানে বলছে গুড সিটিজেন। আচ্ছা, তুমি হয়তো ভাবছো গুড সিটিজেনের বাংলা ভালো নাগরিক। আসলে কিছু কিছু বাংলা তোমাকে করার সময় এটা আক্ষরিকভাবে অনুবাদ না করে ভাবানুবাদ করতে হবে। এটা আসলে ভালো নাগরিক না বুঝি এখানে আসলে মূলত বোঝাচ্ছে সুনাগরিক। কি বোঝাচ্ছে ভাইয়া? সুনাগরিক, ঠিক আছে? তাহলে সুনাগরিক আর ড্যাশ পিপল, এমন এক ধরনের তারা মানুষ, হু আর পজেসিং, পজেসিং মানে অধিকারী, তারা অধিকারী, দ্য ড্যাশ অ্যাটিটিউড, দ্য ড্যাশ অ্যাটিটিউড অ্যাবাউট দেয়ার সোসাইটি, এখানে একটা কমা হবে, কমিউনিটি অ্যান্ড ড্যাশ। তো আমি এখানে শেষে যে অংশটুকু দেখতে পাচ্ছি একদম তোমরা হয়তো ক্লিয়ার বুঝতে পারছো আনসারটা। কারণ দেখো সুনাগরিকরা হলো সেই ধরনের মানুষ যারা কিনা কিসের অধিকারী, ড্যাশ একটা ড্যাশ অধিকারী, কোনো একটা কিছুর অধিকারী, চরিত্রের অধিকারী, অ্যাবাউট দেয়ার কোথায়, তাদের সমাজে, সম্প্রদায়ে, এবং শেষে আরেকটি শব্দ বসবে বলছে। তার মানে তুমি নিশ্চিত ধরে নাও এখানে যেহেতু দুটো জায়গার নাম বলেছে, দুটো জায়গার নাম বলেছে, থার্ডটা একটা জায়গার নাম বসবে। তাহলে থার্ডটা কি জায়গার নাম বসতে পারে? এখানে জায়গা কি আছে ভাইয়ার? কান্ট্রি। আমরা কান্ট্রি দেখতে পাচ্ছি, তার মানে সি নাম্বারটা একটা জায়গার নাম বসবে, আনসার হবে কান্ট্রি। তাহলে আমি বলে দিতে পারি সোসাইটি, কমিউনিটি অ্যান্ড কান্ট্রি অলসো। তাহলে প্রশ্ন হলো গুড সিটিজেনরা কেমন ধরনের মানুষ? তাহলে আমরা জানি তারা অবশ্যই ইতিবাচক ধারণার মানুষ, ইতিবাচক মনের মানুষ। তাহলে আমি বলতে পারি না এরা কি ধরনের মানুষ? পজিটিভ পিপল। কি পিপল? পজিটিভ পিপল। দেখো পিপল কিন্তু একটা নাউন, নাউনের আগে যা বসে তা হলো অ্যাডজেক্টিভ। কি বসবে? অ্যাডজেক্টিভ। এবং এই পজিটিভটা একটা অ্যাডজেক্টিভ ফর্মে আছে পার্টস অফ স্পিচের মধ্যে। তারপর দেখো হু আর পজেসিং, তারা অধিকারী কিসের, কোন ধরনের আচরণের অধিকারী? অর্থাৎ আইডিয়ালিজম মানে আদর্শবাদী আচরণের অধিকারী। ভাইয়া কোন ধরনের আচরণের অধিকারী? আদর্শবাদী, যাদেরকে তারা আদর্শ মনে করে, ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হলো আদর্শবাদী আচরণের অধিকারী। এই আইডিয়ালিজমটা পার্টস অফ স্পিচের নাউন ফর্মে আছে, কিন্তু তুমি এখানে যদি দেখতে পাও এটা একটা প্রেপোজিশন। আমরা জানি প্রেপোজিশনের আগে যে শব্দটি বসে এটা একটা নাউন, এবং এখানে দা দেখতে পাচ্ছ, দা একটা আর্টিকেল, আর্টিকেল একটা ডিটারমিনার। তাহলে মনে রাখতে হবে তোমাকে, আজকে থেকে তুমি জেনে রাখো ডিটারমিনার এবং নাউনের মাঝখানে যদি কি
কিছু বসে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। কি হবে ভাইয়া? অ্যাডজেক্টিভ হবে। তার মানে আইডিয়ালিজম তো ভাইয়া কিসে আছে? নাউনে আছে। তুমি চাইলেও এটা সরাসরি বসানোর সুযোগ নাই, কারণ এটা অ্যাডজেক্টিভে আনতে হবে, কারণ তোমার বেসিক গ্রামার থেকেও এই ধরনের চেঞ্জ করে তোমাকে বসাতে হবে। তাইলে আইডিয়ালিজমের তোমার অ্যাডজেক্টিভ ফর্মটা কি হবে? আইডিয়ালিজমের অ্যাডজেক্টিভ ফর্মটা হবে আইডিয়ালিস্টিক। কি হবে ভাইয়া? আইডিয়ালিস্টিক। আশা করি বুঝছো কেন এটা অ্যাডজেক্টিভ হলো। আশা করি বুঝছো আইডিয়ালিস্টিক কেন এটা অ্যাডজেক্টিভ হলো। এরপরে দেখো, দে নেভার পজেস দ্য কোয়ালিটি অফ ড্যাশ ডিভিয়েটেড ফ্রম দ্য রাইট পাথ। এই ডিভিয়েটেড ফ্রম সবসময় রাখবে, এটার অর্থ হলো বিচ্যুতি হওয়া। কি হওয়া? বিচ্যুতি হওয়া। তাহলে ডিভিয়েটেড এরপরে একটা প্রেপোজিশন সবসময় বসে, যেটা ফিক্সড প্রেপোজিশন, এটাকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ডিভিয়েটেডের পর সবসময় কি বসবে ভাইয়া? ফ্রম বসবে। তাহলে ডিভিয়েটেড ফ্রম অর্থ বিচ্যুতি হওয়া। তারা কখনোই সঠিক পথ থেকে বিচ্যুতি হয় না। তার মানে নেভার বলছে, হয় না, হয় না, তার কখনোই তারা হচ্ছে না। তার হওয়া ইংলিশে কি বোঝায়? হওয়া ইংলিশকে আমরা জানি বি মানে হওয়া। বি মানে কি? হওয়া। এখানে বি বসবে, কিন্তু ঝামেলাটা অন্য জায়গায় ভাইয়া। আজকে থেকে মনে রাখবা, প্রেপোজিশনের পরে যদি কোনো কিছু বসে সেটা হয়ে যাবে নাউন। প্রেপোজিশনের আগেও কিন্তু সাধারণত জেনারেলি সবসময় না নাউন বসে, তবে মনে রাখবে প্রেপোজিশনের পর সবসময় নাউন বসে। কি বসে? নাউন বসে। তাহলে এই জায়গায় প্রেপোজিশনের পর অবশ্যই কি বসবে? নাউন বসবে। কারণ নাউন যদি বসতে হয় তাহলে তোমাকে ভার্বের সাথে কি যুক্ত করে দিতে হবে? আইএনজি যুক্ত করে দিতে হবে। কি যুক্ত করে দিতে হবে? আইএনজি যুক্ত করে দিতে হবে। ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। একটা কথা মনে রাখবা, প্রেপোজিশনের পর কখনোই ভার্ব বসতে পারে না। প্রেপোজিশনের পর সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে বসে। তাহলে ফ্রম দ্য রাইট পাথ আমরা এই পেজটা করলাম। এরপরে আর কি আছে আমরা একটু দেখি। দেখো এরপরে আর কিছু অংশ বাকি আছে, আমরা এটা একটু দেখি। দেখো, দে আর অলওয়েজ থিঙ্কিং, তারা সব সময় চিন্তা করে। কি চিন্তা করে? তারা সব সময় কি চিন্তা করে? আমি একটু দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে। তারা সব সময় কি চিন্তা করে? তারা অ্যাবাউট দ্য ড্যাশ তারা সবসময় চিন্তা করে। আমি একটু পেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার, আমি একটু ঠিক করে নিই। হ্যাঁ, এখন ঠিক আছে। দে আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ড্যাশ অফ দেয়ার সারাউন্ডিং, তারা সবসময় তাদের আশেপাশের সারাউন্ডিংয়ের কি চিন্তা করে? কি চিন্তা করে ভাইয়া? একদম স্পষ্ট বোঝা যাচ্ছে তারা কি চিন্তা করে। তারা কল্যাণ চিন্তা করে। তারা কি চিন্তা করে? কল্যাণ। তাদের আশেপাশের মানুষের কল্যাণ সবসময় চিন্তা করে। কারা চিন্তা করে? ওই সুনাগরিকরা। তাহলে ওয়েলফেয়ারটা কিসে আছে ভাইয়া? নাউনে আছে। এখানেও নাউন ফর্ম বসবে। কেন নাউন ফর্ম বসবে? দেখো, এই একটা প্রেপোজিশন, এই একটা ডিটারমিনার। মনে রাখবে ডিটারমিনারের পর যেহেতু একটি শব্দ আছে তার মানে এটা নাউন হবে। যদি ডিটারমিনারের পর দুটি শব্দ থাকতো তাহলে আমরা আগের টপিকে শিখলাম কি হবে? অ্যাডজেক্টিভ এবং নাউন। ডিটারমিনার আগে পরে যদি তিনটি শব্দ থাকে তাহলে কি হবে? অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই বিষয়গুলো তোমাকে অবশ্যই জানতে হবে। দেখো, দে হ্যাভ, তাদের আছে অল, সব ধরনের কি? গুড, সব ধরনের কি আছে ভাইয়া? বৈশিষ্ট্য আছে, যোগ্যতা আছে, তার মানে কোয়ালিটি হবে। তাহলে প্রশ্ন হলো ভাইয়া, কোয়ালিটি তো একটা যোগ্যতা, একটা বৈশিষ্ট্য বোঝায়, কিন্তু এখানে তো সব বোঝাচ্ছে, প্লুরাল বোঝাচ্ছে। তাহলে এই কোয়ালিটিটা যেহেতু সিঙ্গুলার নাউন, তোমাকে অবশ্যই প্লুরাল নাউনে নিয়ে আসতে হবে। তাহলে প্লুরাল নাউন কি হবে? কোয়ালিটিস। এটা প্লুরাল কি হবে? কোয়ালিটিস। তার মানে তাদের সব ধরনের যোগ্যতা আছে, যা কিনা দ্যাট লিড দ্যাম টু দ্য পাথ অফ ড্যাশ আদার্স, যা কিনা তাদেরকে ধাবিত করে কি করতে? আদার্স, বাকিদেরকে আমরা কি করি? এখানে অপশন দেখলে তুমি বুঝতে পারবা বাকিদেরকে কি আমরা ইমর্টাল করি? না। বাকিদেরকে আমরা পজিটিভ বসিয়ে ফেলছি, বি বসিয়ে ফেলছি, সো তো হওয়ার প্রশ্নই আসে না। এই যে হেল্প করে, বাকিদেরকে কি করে? হেল্প করে, মানে সাহায্য করে। তাহলে আমি কিছুক্ষণ আগেও বলছি প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তার সাথে কি যুক্ত হয়ে যাবে ভাইয়া? আইএনজি যুক্ত হয়ে যাবে, অর্থাৎ হেল্পিং আদার্স, হেল্পিং আদার্স। ঠিক আছে। তারপর দেখো আমরা এর পরের পেজে যাই। দেখো তারপর কি আছে আলোচনা একটু দেখি। দ্যাট ইজ ওয়াই, এই কারণে গুড সিটিজেন্স আর লাভড বাই অল, এই কারণে সুনাগরিকদেরকে সবাই কি করে? ভালোবাসে। কেমন? দে আর নট থিঙ্কিং অফ দেয়ার ড্যাশ প্রসপারিটি, তারা কখনোই তাদের বস্তুবাদ
উন্নতির কথা চিন্তা করে না। তারা কি চিন্তা করে না? বস্তুবাদ উন্নতির কথা চিন্তা করে না। এটাও কিন্তু ভাইয়া নাউনে আছে, কিন্তু এখানে প্রসপারিটি শেষ শব্দ নাউন এবং এই পসেসিভ আজকে থেকে মনে রাখবা, একটা পসেসিভও কি ডিটারমিনার। তাহলে আমরা দুইটা ডিটারমিনার শিখে ফেলছি, 6টা ডিটারমিনারের মধ্যে একটা হলো যে আর্টিকেল, আরেকটা কি পসেসিভ। এরকম আরও 4 ধরনের ডিটারমিনার আছে। আমরা আলোচনার সাথে সাথে তোমাদের সাথে এগুলো আলোচনা করব। দেখো ডিটারমিনার পর নাউন আছে, মাঝখানে একটা ড্যাশ আছে, তার মানে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ ফর্মে বসবে। তাহলে ম্যাটেরিয়ালিজমের অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? ম্যাটেরিয়ালিস্টিক, ম্যাটেরিয়ালিস্টিক প্রসপারিটি অ্যান্ড এবং they dedicate their lives, তাদের জীবন উৎসর্গ করে ফর আদার্স, বাকিদের জন্য, হুইচ ড্যাশ দ্যাম, যেটা তাদেরকে কি করে। এবার দেখো হুইচ আছে, তার মানে এটা একটা ক্লজ মার্কার, কমপ্লেক্সের ক্লজ মার্কার। তার মানে নিশ্চিতভাবে এখানে দুটো ভার্ব বসবে। তাহলে হুইচের পরে আমরা জানি একটা ভার্ব বসবে। তাহলে বলো অ্যান্ড হ্যান্স, অতএব, আমরা অতএব বলতে পারি, অতএব হ্যান্ডস দিতে পারে, অতএব দে ডেডিকেট, তাদের জীবনকে উৎসর্গ করে ফর আদার্স, বাকিদের জন্য, হুইচ, যেটি কিনা তাদেরকে কি করে? অমর করে। কি করে? অমর করে। এখানে একটা বিষয় আছে ভাই, দেখো আমরা জানি এই ধরনের এই রিলেটিভ প্রোনাউনগুলো আগের কোনো শব্দকে নির্দেশ করে, কিন্তু দেখো আদার্স কিন্তু ব্যক্তিবাচক, হুইচ কিন্তু বস্তুবাচক। তাহলে প্রশ্ন হলো ভাই এটা কি ভুল আসছে প্রশ্নে? না, কখনোই না। এই শব্দটি দ্বারা আগের শব্দকে নির্দেশ না করে পুরো আগের ক্লজটাকে নির্দেশ করতেছে। তাহলে পুরো ক্লজটাকে নির্দেশ যখন করছে, তখন এই ক্লজটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে আমরা ধরতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে ধরতে হবে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হুইচের পর যে ভার্বটা বসবে তার সাথে অবশ্যই এস বাই এস যুক্ত হবে। এখানে দেখো ইমর্টাল, এটা কিন্তু ভার্ব না, এটার ভার্বের ভার্সন যদি আমরা দেখি ইমর্টালাইজ, কিন্তু এখানে এস যুক্ত হবে একটা কারণ এই হুইচ দ্বারা এই পুরো ক্লজটাকে নির্দেশ করছে, যার কারণে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় এখানে এস বাই এস যুক্ত হয়েছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে তোমাদেরকে এই 24 সালে যতগুলো বোর্ড আছে ধারাবাহিকভাবে আমরা আপলোড দিতে থাকবো। আমাদের সাথে থাকো, আমাদের পেজ, ইউটিউব চ্যানেল এবং যে কোনো প্রয়োজনে এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।